ওম নমস্তে সর্বভূত নমো হুতার্মিন্দ্র মহাশ্রীন্দ্র জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং वल्लह रसूल मुहम्मदर पंगु बरसो वल्लु वल्लम इल्लोति इल्लल्लाह ला इलाहा हरति पापम इल्लो इलाहा परम पदम जनम वैकुंठो परम अपानातितो जपि नमो मुहम्मदम यदुशो शुक्ला पक्ष महाइति ख्यातो नमो 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 नमस्ते नमो 11 खाना मंत्र छिलो पर पर सबगुलो पढ़े दिलाम सुबहानाल्लाह आमी देखलाम आल्लाहु আকবার কে যে কোথায় ছিল একবার হুড়মুড় করে চলে আসছে একজন ব্যক্তি যে নিচে সাদা ধুতি পরা উপরে কিচ্ছু নাই বেচারা ছুটে এসে বলছে গুরুদেব আপনি এখানে কেন আপনি তো আমাদের ঘরে থাকার কথা মানে ও ভেবেছে ওরই লোক আমি বুঝতে পেরেছেন ও বলছে গুরুদেব আপনি এখানে কেন আপনি তো আমাদের ওখানে থাকার কথা আপনি এখানে কেমন করে চলে এসেছেন আমি বললাম বসেন বাবা ওষুধে আমার কাজ হয়েছে লোকে এবার জমবি আমার বলা বাহুল্য বাবা জীবন বলে কার কাছে চাইবো চাওয়া নিয়ে বক্তব্য শুরু করলাম আল্লাহ বলে যারা আমার কাছে চাইলো তারা পেলো আর আমাকে ছাড়া যারা অন্যর কাছে চাইলো আর চাওয়াটাই হলো চাওয়া কিছু হলো না আমরা সকাল বেলায় ঘুম ভাঙার পর বলি আল্লাহ যদি 50,000 টাকা দাও 10,000 টাকা মসজিদকে দান করব আল্লাহ রাস্তায় বেরিয়ে গেলাম একটা টিকিট কাটবো যাতে 1 নম্বর পুরস্কারটা আমার মিলে আল্লাহ দুতলা বাড়ি যেন হয় দু চাকা আছে 4 চাকা যেন হয় 6 চাকা যেন হয় 5 তলা বাড়ি হয় ডমকুলে বাড়ি হয় বহরমপুরে বাড়ি হয় রামপুরহাটে বাড়ি হয় কলকাতায় বাড়ি হয় মনটা বলে না আচ্ছা এই বলার মধ্যে কি বিনোদন ভালোবাসা মোহাব্বত আছে ইবাদত দুই ধরনের পাশাপাশি একটা ইবাদত একটা মোহাব্বত ইবাদত আল্লাহর জন্য আর যেটা করতে হবে নবীর মোহাব্বতে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর ইবাদত করতে হবে নবীর মোহাব্বতে ইবাদত আছে গাদার গাদা একটু মোহাব্বত নাই এই ইবাদতের কোনো কাজ নাই মোহাব্বত আছে গাদার গাদা একটু ইবাদত নাই এই মোহাব্বতের কোনো কাজ নাই ইবাদত মুহাব্বত দুটো একসঙ্গে থাকতে হবে তবেই আমার আপনার দোয়া আল্লাহ পর্যন্ত কবুল হবে আরেকবার মুহাব্বতে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক সূচনার মধ্যেই বক্তব্যের সমাপ্তি ও নবী দুজাহা যে নবী আমার কথাও পড়লেন না আল্লাহও পড়ালেন না ওটাই বলছি আল্লাহ পড়ালেন না নবীও পড়লেন না গোটা বিশ্ব জগৎ তৈরি করার 14,000 বছর পূর্বে আল্লাহ বলছেন আমি অতি গোপন ছিলাম ইচ্ছা করলাম নিজকে প্রকাশ করব আমি একটা বস্তু তৈরি করলাম আর এই কথা বলার পর দেখছি স্টেজে 10-12টা মৌলবি হাজির বলছে এবার মৌলবি কি বলে দেখি বস্তুটা কি আমি দেখলাম আমার ভুল ধরার জন্য এরা এসেছে আমি তো জালসা মুনাজারা করা লোক আর শোনা কথা মঞ্চে বলি না নিজের বাড়িতে কম করে পশ্চিমবঙ্গের সমস্ত ওলামায়ে কেরাম এক বাক্যে জানে চেনে আমি আলমগীর হোসেন কোন পর্যায়ের মৌলবি আমি ফুটপাতের মৌলবি আমি রাস্তা ঘোরা মৌলবি না কিছু আমার মধ্যে আছে পশ্চিমবঙ্গের যারা শীর্ষ আলিম ওলামা তারা প্রত্যেকে চেনে জানে আমি মৌলবি কি মৌলবি না সবাই জানে আমিও গৌরব করে বলি শোনা কথা মঞ্চে বলি না বাড়িতে কম করে 5 লক্ষ টাকার বই খরিদ করে রেখেছি সুবহানাল্লাহ সুবহান আলমারি ভর্তি করে 5 লক্ষ টাকার বই খরিদ করে রেখেছি বিভিন্ন ভাষায় বিভিন্ন বিষয়ে বই পুস্তক রেখেছি বাংলা ইংরেজি আমি যেমন বাংলায় বক্তব্য রাখছি আমার বাপ মায়ের দুয়ার বর্গতে মাইকটা বন্ধ রেখে দিব আবার মাইকটা সামনে নিব একটাও বাংলা বলবো না 3 ঘন্টা ইংরেজি বলে বক্তব্য রেখে নেমে যাব আমার বাপ মায়ের দুয়ার বিশেষ বরকত আমি একটাও ইংরেজি বলেছি আপনার সামনে এখনো আমি কিন্তু বলিনি পাগলামি করে আমি যা যেখানে লোক বুঝবে না সেখানে সে কথা বলবো আমি তো বড় মূর্খ নাকি বলেন মানুষ বুঝলে কিছু বলা দরকার যদি মানুষ না বুঝে আর আমি সেখানে আমার ভাষা বলবো আমি তো পাকা একবারে মূর্খ আমি এতক্ষণ বললাম 1 ঘন্টা প্রায় পার হলো একটাও ইংরেজি কোনো টার্ম ব্যবহার করেছি না করিনি অত পাগলামি করব না আমার বলার উদ্দেশ্য তো ভুল ধরার জন্য হাজির চলে এসেছে দেখি হুজুর কি বলে কি না আমাকে বলছে বস্তুটা কি আমি বললাম শুনেন আল্লাহ সর্বপ্রথম যে বস্তু তৈরি করলেন বস্তু তৈরি করার পর নিজকে প্রকাশ করলেন ওই বস্তুটা কি জানেন পাবলিক বলছে না আজ আমার কাছে শুনেন আমার বক্তব্য আমার আকীদা আমার কাছে রাখি আপনার আকীদা আপনার কাছে রাখেন 1,500 বছর পূর্বে নবী আপনারও নবী আমারও নবী
ঠিক কি না? জি জি। নবী আপনারও নবী আমারও নবী, তাহলে আমার কথা আমার কাছে রাখি, আপনার কথা আপনার কাছে রাখেন। নবী কি বলেছেন? আল মুসান্নিফ ইবনে আব্দুর রাজ্জাক, ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির শিক্ষক, উনার লিখিত বই, হাদিসের বই আল মুসান্নিফ ইবনে আব্দুর রাজ্জাক 14 খণ্ডে বিভক্ত, পিওর আরবি, মিশর থেকে ছাপা। ওই বইয়ের তৃতীয় খণ্ডের মধ্যে, বইটার বয়স বেশি হবে না, মাত্র 1000 বছর হলো। আচ্ছা 1000 টা কি কম? কথা বোঝাতে পেরেছি? 1000 বছর বয়স বইটা লেখা হলো। আচ্ছা 1000 বছরটা কি কম হলো? 1000 বছর আগেকার বই আল মুসান্নিফ ইবনে আব্দুর রাজ্জাক। ওরা বইয়ের নাম বলছি, ওরা আমার দিকে তাকাচ্ছে, এবার কার পাল্লাই পড়েছি। আমি বললাম বইয়ের পৃষ্ঠা নাম্বার এত, লাইন নাম্বার এত। নবী আমার 1500 বছর পূর্বে বলেছেন, সর্বপ্রথম আল্লাহ আমার নূর তার রুমালটা কাছে নিয়ে এসে বলছে, হুজুর এটা কি? আমি রুমাল ধরেন। আমি কি করব? তোমার রুমাল, তোমার রুমাল তোমার কাছে রাখো। বলে ধরেন। তারপরে বলছি, রুমালটা হাতে দেওয়ার পরে ধরে বলছে, হুজুর মনে করেন এটা রুমাল। আমি হ্যাঁ মনে করলাম। আসলে তো রুমাল এটা। এই রুমালটা একটুখানি কাটলাম, হাত রুমাল করলাম, আর একটু কাটলাম, জানলার পর্দা করলাম, আর একটু কাটলাম, দরজার পর্দা করলাম, আর একটু কাটলাম, টিভির পর্দা করলাম, আর একটু কাটলাম, গেটের পর্দা করলাম, আর একটু কাটলাম, হাত রুমাল করলাম। আচ্ছা সব কেটে কেটে সব যখন তৈরি হয়ে গেল, আমার রুমাল আর থাকলো? বুঝতে পেরেছেন? আমি বললাম না। তাহলে মশলা হুজুর ক্লিয়ার। এতদিন আমাদের মৌলবীরা বুঝায়নি, আপনি বুঝিয়ে দিলেন। আমি কি বুঝালাম? আপনি বললেন সর্বপ্রথম আল্লাহ তাআলা নবীর নূরকে তৈরি করলেন। নবীর নূর দিয়ে আরশ তৈরি হলো, লৌহ তৈরি হলো, কালাম তৈরি হলো, জান্নাত তৈরি হলো, জাহান্নাম তৈরি হলো, ফেরেশতা তৈরি হলো, দুনিয়া তৈরি হলো, 18,000 মাখলুকাত তৈরি হলো। সব যখন তৈরি হয়ে গেল, নবীর নূর আর থাকলো? যুক্তিটা কঠিন। নবীর নূর আর থাকলো? আমি বললাম না। তাই নবীর নূর যখন থাকলো না, নবীও যা আমিও তাই সমান হয়ে গেলাম। ও এটা তোমার অসুখ, এটা তোমার রোগ। আচ্ছা এত সহজ জিনিস। আমি চট করে বক্তব্যটাকে ঘুরিয়ে দিলাম, বাস মানাজারা করা লোক। আমি দেখলাম আমি তো চুপ থাকলে আমি হেরে গেলাম নাকি বলেন? কিন্তু আমার তো দলিল আছে পাহাড় সমান, আমি হারবো কেমন করে? আমার কাছে তো দলিল আছে। আমি চট করে একটা গল্প তৈরি করলাম, 5 মিনিটে বলি। গল্পটা কি? আমি বললাম বাপরে, আমি বাড়িতে তাহাজ্জুদের নামাজ পড়ি, কিন্তু আমি পড়ি না, সত্য কথা পড়তে পারি না। আমরা জালসা জুলুস করা লোক, তাহাজ্জুদ পড়বো কখন? রাত্রি 12টায় 1টায় শেষ করছি, বাড়ি সকাল 4টের সময় বাড়ি যাচ্ছি, আমি তাহাজ্জুদ পড়বো কখন? বললে তো মিথ্যা হয়ে যাবে, কি বলেন? কিন্তু একটা গল্প তৈরি করলাম। আমি বললাম বাপরে, আমরা বাঙালি মানুষ তো, গুজবে কান দিবেন না, গুজব ছড়াবেন না, এটা আমরা সবাই বলি, কিন্তু গুজব সবাই বিশ্বাস করি। বলি কিন্তু সবাই বিশ্বাস করি। আবার গুজবে কান দিবেন না, গুজব ছড়াবেন না। 2017 সালে স্কুল থেকে বিকাল বেলায় আসছি, তো দেখছি প্রায় মানুষের সাইকেলে লবণের বস্তা। জিজ্ঞেস করছি কি ব্যাপার গো, সবার লবণ কেন? আমাকে বলছে মৌলভী সাহেব আপনি জানেন না, ঘোষণা হয়েছে কয়েকদিন পর লবণ আর পাওয়া যাবে না, তো খেতে পাই বা না পাই 10 কেজি 1 বস্তা লবণকে নিয়ে বাড়ি যাচ্ছি। 17 সালে হয়নি? আপনাদের এলাকাতে হয়েছে, সব জায়গাতেই হয়েছে। গুজবে কান দিবেন না, গুজব ছড়াবেন না। আমি বললাম বাপরে, রাত্রে আমি স্বপ্ন যোগে একটা মোমবাতি পেয়েছি। আমাকে বলেছে মোমবাতিটা স্টেজে হুজুর জ্বালাবেন, স্টেজে জ্বালানোর পর লোককে ঘোষণা করবেন এই এলাকার কে কে ভাগ্যবান ব্যক্তি আছেন, আমার এই জ্বলার স্বপ্নে পাওয়া মোমবাতিতে যদি বাড়ির মোমবাতিটা ঠেকিয়ে এই আগুনটা নিয়ে গিয়ে ঘরে জ্বালায়, যে যে ব্যক্তি ঘরে জ্বালাবে ওই ব্যক্তি রাত্রি কাটবে, সকালবেলায় বালিশ তুলে দেখবে 50,000 টাকার করে বান্ডিল। গুজবে কান দিবেন না, গুজব ছড়াবেন না। আচ্ছা বলুন তো, মাকুয়া গ্রামে যদি ঘোষণা করি, এই গ্রামের সর্বপ্রথম কোন ব্যক্তি আসবে আগুনটা ধরাতে? গ্রামের মধ্যে সব থেকে যেই ব্যক্তি কাঞ্জুস কৃপণ, ওই লোকটা দেখবে ওরে আমার আগে যদি কেউ 50 টাকা পেয়ে যায়, পস্তানি শেষ থাকবে না। মৌলবি সত্য মিথ্যা যাই বলুক না কেন, ও তাকে বলবে তুই যা, আমি সামনে যাব না, এই যে 5 টাকা ধরা ঘরে জ্বালিয়ে দে, সর্বপ্রথম টাকাটা আমি পাবো।
বুঝতে পেরেছেন? আজ মোমবাতিটা জ্বলছে, মনে করেন জ্বলতে জ্বলতে ঘোষণা হয়ে গিয়েছে 100 200 300 500 করতে 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 এই পাইকোর ব্লক আর নাই। 1 ঘন্টা 2 ঘন্টা বক্তব্য রাখছি, সব লোক ধরাতে ধরাতে ওই গোটা মুরারাই বাজারের মোমবাতি সব শেষ হয়ে গিয়েছে। এবার আপনি বলুন তো ভাই, আচ্ছা আমার এই 5 টাকার মোমবাতিটা এখান থেকে 1000 2000 1 লক্ষ মোমবাতি জ্বলে উঠলো। আচ্ছা আমার মোমবাতির আগুনের তাপমাত্রা একটু একটু কমেছে না বেড়েছে? কমিও নয় বাড়েনি। 5 টাকা ডোমচামার তৈরি করেছে একটা মোমবাতি, ওর তৈরি করা মোমবাতি থেকে 1 লক্ষ মোমবাতি জ্বলে উঠলো, মোমটা কমেছে, অগ্নি শিখাটা একটুও কমেনি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যেমন ছিল তেমন আছে। যদি ডোমচামারের তৈরি করা মোমবাতির এত পাওয়ার হয়, একটা মোমবাতির শিখা থেকে লক্ষ লক্ষ মোমবাতি জ্বলে উঠলে যেমন ছিল 2 ঘন্টা আগে এখনো তেমনই আছে। 1 লক্ষ মোমবাতি জ্বলে উঠলো, ওর কিন্তু মূল মোমবাতির শিখা একটুও কমেনি। পূর্বে যেমন ছিল এখনো তেমন আছে, সামনে তেমন থাকবে। তদ্রূপ যেই নবীর নূরখানাকে আল্লাহ তৈরি করে বিশ্ব জগৎ তৈরি করলেন, আল্লাহ নিজের হাতে যেই আলো তৈরি করলেন, নূর তৈরি করলেন, আর নূর দিয়ে বিশ্ব জগৎকে তৈরি করলেন। নবীর নূর যেমন ছিল তেমন আছে, কিয়ামত পর্যন্ত তেমন থাকবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলা के आला हजरत, मसला के आला हजरत, उलमाए आले सुन्नत, नारे तकबीर, नारे रिसालत। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। সময়ের দিকে লক্ষ্য রেখে আমার বক্তব্যের সূচনার মধ্যেই বক্তব্যের সমাপ্তি আরম্ভ করতে পারলাম না। প্রশ্ন উত্তর দেওয়া হবে না। এখন প্রশ্ন উত্তর দিলে আমাকে আবার 1 ঘন্টা টাইম দিতে হবে। তুমি কি প্রশ্ন করেছো, প্রশ্ন পড়তে হবে, উত্তর দিতে হবে, মানে আমাকে আবার 1 ঘন্টা টাইম লাগবে নাকি বলেন? সর্বোপরি আমি বক্তব্যের সূচনার মধ্যে বক্তব্যের সমাপ্তি করছি। একটু টু দি পয়েন্ট যেটা বলতেছিলাম, ও নবী দুজাহা সরওয়ারে কায়নাত বিশ্ব নবী হায়াতুন নবী জিন্দা নবীকে আল্লাহ দুনিয়াতে কারো নিকটে পড়ালেন না, আল্লাহও পড়ালেন না, নবীও পড়লেন না। আল্লাহ বলছে নবীকে তৈরি করে আরশ আজিমে রেখে হাজার হাজার বছর ধরে পড়িয়েছি আমি আল্লাহ, পড়েছে আমার রাসূলুল্লাহ। নবীর স্কুলের নামটা ছিল আরশে মুআল্লা। নবী এমন স্কুলে পড়েছেন যে স্কুলের শিক্ষক হচ্ছেন আল্লাহ, ছাত্র হচ্ছে রাসূলুল্লাহ, স্কুলের নামটা হচ্ছে আরশে মুআল্লা। ওখান থেকে পড়ার পর পৃথিবীতে এসে আর কারো নিকটে পড়ার প্রয়োজনটা পড়বে না। আল্লাহ বলছে ও আল্লাহ মাকা মালাম তাকুন তাআলাম হাবিব গো, আমি আল্লাহ তোমাকে শিখিয়েছি, জানিয়েছি ওই সমস্ত বিষয় নবী যা তুমি জানতে না, আমি আল্লাহ শিখিয়ে পড়িয়ে তোমাকে পৃথিবীর শিক্ষক করে প্রেরণ করেছি। আর নবী আমার পবিত্র জবানে বললেন আনা বুইসতু ফি মুআল্লিমা, আই অ্যাম টিচার ফর ওয়ার্ল্ড, আই অ্যাম টিচার ফর ওয়ার্ল্ড, আমি পৃথিবীর শিক্ষক। আল্লাহ বলছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইয়াসিন বাই দা বাইস কোরআন, নো ডাউট ইউ হ্যাভ বিন মনিস্টেড দ্য পাথ ঈসা আলাইহিস সালাম ডিক্লেয়ার্ড আফটার মি shall come the splendor of all the perfect and holy ones and shall shed light upon the darkness of all the perfect have said because he is the messenger of Allah। নবী গো, আমি আল্লাহ তোমার প্রতি বিজ্ঞানময় দর্শনময় ভূগোলময় মহান গ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেছি। কোরআন সর্বাপেক্ষা উত্তম বিজ্ঞান, আর নবী হচ্ছেন সর্বাপেক্ষা উত্তম বিজ্ঞানী। জোরে বলুন। নবী আমার বলছে আনা সাইয়্যিদু উলদে আদম ওয়ালা ফখরা, আমি আদম সন্তানের ড্রাইভার, এতে আমি কোনো গৌরবান্বিত নই। আল্লাহ আমাকে আদম সন্তানের ড্রাইভার করে দুনিয়াতে পাঠিয়েছেন, এতে আমি কোনো গৌরবান্বিত নই। আমি শিক্ষার শহর, জ্ঞানের ভান্ডার, আই অ্যাম হাউস অফ সায়েন্টিফিক, আমি বিজ্ঞানের ঘর। আই অ্যাম হাউস অফ ফিলোসোফার, আমি দর্শনের ঘর। আই অ্যাম হাউস অফ সায়েন্টিফিক, আমি বিজ্ঞানের ঘর, দর্শনের ঘর, ভূগোলের ঘর। আর সেই ঘরের দরজা হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী থেকে হচ্ছে পৃথিবীর মাটিতে বেলায়াত। নবী পাক সাহিবে লাউলাকের উপরে 100 কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। একবার জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। 1 মিনিটের কথা বলি। আচ্ছা সবাই কি আমিন বললেন না কেউ বাদ দিলেন? একটা জায়গায় বলছি সবাই কি বললেন না বাদ দিলেন? আমার স্টেজে সভাপতি বলছে হুজুর দেশের লোক বোকা পাগলা, তাই আপনার কথা শুনে আমিন বলেছি, আমি কিন্তু আমিন বলিনি।
আচ্ছা, কোন ব্যক্তি যদি আমিন না বলে আপনাকে জোর করে আমি বলাবো নাকি? কেন আপনি বলেননি? বলছি আপনি ওটাই বুঝবেন না, আলিফ বে পড়া লোক। এক দেশ থেকে অপর দেশে কথা যায় টাওয়ারের মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে। এখান থেকে মদিনা শরীফ গুগলে সার্চ করলে পাওয়া যায় 8,500 কিলোমিটার পথ। তা আপনি যে বললেন 100 কোটি দরুদ ও সালাম মদিনায় বর্ষিত হোক, আপনার মুখে কি ওই দামি মেশিনটা লাগানো আছে? আমি বললাম নাই। তো নাই যখন, তাহলে আপনার মুখের কথাটা 8,500 কিলোমিটার পথ কোন টাওয়ার দিয়ে হাজির হলো? যাওয়ারই তো পথ নাই, ফালতু মুখ নষ্ট করে কি করব? দেশের লোক পাগলা তাই আমিন বলেছে, আমি কিন্তু আমিন বলিনি। যুক্তিটা কিন্তু ভালো। আমি বললাম আপনার বাপ মা বেঁচে আছে না মরে গিয়েছে গো? বলছে দুটোই হুজুর মরে গিয়েছে। আমি ঠিক বলছেন তো? আমাকে বলছে হুজুর মানুষ মিথ্যা কথা বলে, কিন্তু ওই জায়গাতে মিথ্যা কেউ বলে নাকি? অন্য জায়গায় একটু স্বার্থের লেগে বলে, কিন্তু ওখানে কেউ বলে নাকি বাপ 10 বছর মরা হলো, মা 5 বছর মরা হলো। আচ্ছা আচ্ছা, যদি বলি, এখনো বলিনি। আমি আগে সাক্ষী করলাম 10,000 লোক, প্রায় সাক্ষী করলাম, প্রচুর লোকের সমাবেশ। বলছি যদি বলি, এখনো বলিনি। ফিউচার টেন্স, নট পাস্ট টেন্স, নট প্রেজেন্ট টেন্স, বাট ফিউচার টেন্স। যদি বলি, এখনো বলিনি। যদি বলি আপনার বাপটা হারামি ছিল, বলিনি। যদি বলি আপনার মাটা হারামি ছিল, ওই হারামি ঘরের ছেলে আপনি, বলিনি। যদি বলি, একটু রাগটাগ হবে নাকি? পাই না যে ও মাইকের স্ট্যাম্প তুলে মাথায় আমার চাপিয়ে দেয়। আমি বললাম থামেন, 10,000 লোক সাক্ষী আছে। আমি আপনার বাপকে হারামিও বলিনি, আপনার মাকে হারামিও বলিনি। এখনই বললেন আমি দেশের লোক সাক্ষী আছে। আমি কি বলেছি শুনেন আগে। যদি বলি, এখনো তো বলিনি। যদি বলি আপনার বাপ হারামি ছিল, এখনো বলিনি তো। জি এখনো বলিনি তো। যদি বলি, এখনো তো বলিনি। বললে আপনি রাগ করবেন, আর আগে আপনি রাগ করছেন যখন, তাহলে আপনি বলেন এই হারামি শব্দটা আমার মুখের মধ্যে কোন মেশিনটা লাগানো আছে, যেই মেশিনের পাওয়ারে হারামি কথা বললাম, আর আপনার বাপের পচা হাড়ে ধাক্কা খেলো, আর আপনার রক্ত গরম হলো। আপনি ওই মেশিনের নামটা একটু আমাকে বলে দিন তো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তো বলছে হুজুর এতদিন যা করেছি ভুল করেছি। এই দেখেন জীবনে 5 টাকা বাপ মার জন্য দান করিনি, কারণ যাবার রাস্তা খোঁজ করে পাইনি। আজকে খোঁজ করে পেয়ে গিয়েছি। কালি যদি এত স্পিডে বাপের কবরে যাই, বেটার রক্ত গরম হয়। দৃঢ় বিশ্বাস আমরা দরুদ ও সালাম, দান, খায়রাত, মিলাদ, মাহফিল যা কিছু করি না কেন, এর সবটা গালির থেকেও 70 লক্ষ গুণ বেশি গতিতে দরুদ ও সালাম মদিনায় হাজিরটা হয়। সুবহানাল্লাহ, দৃঢ় বিশ্বাস, দ্রুত গতিতে হাজিরটা হয়। হুজুর এই দেখেন 50,000 টাকা আমি দান করলাম মসজিদ, আপনি একটু দোয়া করে দিন। দেশের লোক বলছে হুজুর জীবনে 5 টাকা দান করে না, আপনার কথাই 10,000 টাকা পেয়েছি, যাক আলহামদুলিল্লাহ, খুব খুশি, আপনি একটু দোয়াটা করে দিন। আমিও মুহাব্বতে দোয়া করে দিলাম। আর একবার মুহাব্বতে বলবেন না 100 কোটি দরুদ ও সালাম পাক মদিনায় বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাষাগত হয়ে তাকে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। সবে শুরু করেছিলাম, শুরুর মধ্যেই বক্তব্য শেষ। কি যে প্রশ্ন করেছে, আমি চশমা ছাড়া বা পড়তে পারবো না, যেহেতু আমরা এখন দ্বিতীয় চোখের লোক হয়েছি। হুজুর আসসালামু আলাইকুম। সবাই ওয়ালাইকুম আসসালাম বলেন। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি সুদ খাওয়া হারাম, কিন্তু আমি জমি জায়গা বেচা কিনা করি, তাতে দালালি, মানে কথাটা দালালি হয়তো হবে, দালালি লেখা হয়ে গেছে, তাতে দালালি করি। জমি জায়গা বেচা কিনা হারাম হয় না, হালালি হয়। জমি বেচাও যায়, জমি কিনাও যায়। জমি কিনা বেচার জন্যই জমি। কালকে আপনার সম্পদ, আজকে আমার সম্পদ। কারো স্থায়ী সম্পদ জমি না, কথা ঠিক না? কালকে আমার, আপনি 10 বিঘা জমির মালিক, আমি আপনার বাড়ির রাখাল। তারপরের দিন আপনি হচ্ছে আমার বাড়ির রাখাল, আমি 10 বিঘা জমির মালিক। জমি কিনা আর বেচা, এটা তো নীতি নৈতিকতা পৃথিবীর সৃষ্টি থেকে চলে আসছে। জমি কিনাও জায়েজ, জমি বেচাও জায়েজ। এবার মশলাটা হচ্ছে হুজুর ওই রকম জমি না, রাস্তার ধারে জমি কিনলাম, জমির দাম 5 লাখ টাকা। 5 লাখ টাকা জমি কিনলাম, কিনার পরে মালিককে দিলাম মাত্র 1 লাখ টাকা, 4 লাখ টাকা বাকি। আমিন ডেকে প্লট করলাম, প্লট করার পরে এবার শতকে বিক্রি করছি 3 লাখ টাকা শতক। এই রকম জমি বিক্রি করা জায়েজ না না জায়েজ? মনে হয় ওই রকম প্রশ্নই করেছে, হতে পারে। তাছাড়া এমনি জমি কিনা বেচা বলবে কেন? জি
এমনি বলবে না। তাহলে এইরকম হতে পারে, যেটা আমি যেটা ভাবলাম হয়তো এইরকম ব্যবস্থা হতে পারে। অবশ্যই আপনি টাকা দিয়ে চুক্তি করেছেন, চুক্তি করার পর জমি কিনা বেচা করা শরিয়াত সম্মত ভাবে, কিন্তু জমি এই রেজিস্ট্রি করার পূর্বে মূল মালিককে টাকা পরিশোধ করতে হবে, না হলে আপনি বেঈমান হবেন, ঈমান ধ্বংস হবে। আগে টাকা পরিশোধ করবে, জমি রেজিস্ট্রি দিবেন। এই রূপ করলে হারাম হবে না, হবে না, হবে না। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।